আসসালামু আলাইকুম। কাজ শেষ করে একটু খেলতে আসলাম। সাকিবের নামে যে মামলা হয়েছে, যে বা যারাই মামলা করছে, এখন সাকিব যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে সে ন্যায় বিচারের মুখোমুখি হোক। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তো তাকে ন্যায় বিচারের মুখোমুখি তো হতেই হবে। এখন দেখলাম বাংলাদেশের জাতীয় দল আপনার দেশের মধ্যে চলে আসছে, কিন্তু সাকিব আসে নাই। তো সাকিবে মানে কি কারণে ডরাইতেছে, আমাদের কুমিল্লা ভাষা আর কি। তো সাকিব কি কারণে ভয় পাইতেছে? এখন সাকিব যদি অপরাধ না করে থাকে তাহলে সে দেশে আসুক, এসে ন্যায় বিচারের মুখোমুখি হোক। আর এখানে নাজমুল হোসেন শান্ত বলার কে যে প্রধান উপদেষ্টার সাথে সাকিবের বিষয়ে আলোচনা করবে। একজন অপরাধীকে অপরাধী হিসাবে দেখুন, এটা সবচেয়ে ভালো হয়। একজন অপরাধীকে খেলোয়াড়, বিচারপতি, শিক্ষক, সাংবাদিক হিসেবে নয়, একজন অপরাধীকে অপরাধী হিসাবেই দেখুন। সম্পূর্ণটা দল বাংলাদেশে চলে আসছে, সাকিব এখনো আসে নাই। সাকিবের ভয়টা কিসের? সে যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে ন্যায় বিচারের মুখোমুখি হলেই তো হয়। তখন তো দেখা যাবে সে অপরাধী কিংবা অপরাধী না। তো এতটুকুই, আপনারা একটা অপরাধীকে অপরাধী হিসাবে বিবেচনা করুন, তার পেশা হিসাবে তাকে বিবেচনা না করার অনুরোধ রইল। এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। খেলার সময় হয়ে গেছে, খেলা শুরু করে দেবে একটু পরেই। চলে যাচ্ছি। এই সব পালোয়ান চলে আসছে খেলার জন্য।